লালাখাল, যেখানে পানি এতটাই নীল যে চোখে না দেখলে বিশ্বাসই হবে না। আর আজকে আমরা চলে এসেছি ঠিক সেই জায়গায়। গাড়িতে বসে লালাখালের দিকে যেতে যেতে মনে হচ্ছিল এই ট্রিপটা একটু আলাদাই হতে যাচ্ছে। বাইরে সবুজের পর সবুজ, আর ভেতরে ভেতরে একটা সুন্দর এক্সাইটমেন্ট কাজ করছিল। এমন ট্রাভেল মোমেন্টই আসলে ট্রিপটাকে মেমোরেবল করে তোলে। গাড়ি থামতেই বুঝলাম এখন শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। সিলেটের লালাখাল ঘুরে দেখতে হলে নৌকা লাগবেই। সিঁড়ি দিয়ে নামতেই দূর থেকে নদীর সেই শান্ত, সুন্দর আর নীল পানির ভিউ চোখে পড়বেই। সামনে এসে দেখি আমাদের সাথে আরো 3 জন যোগ দিয়েছে। তারপর নৌকা ভাড়া হলো 1300 টাকা। একটু বেশি মনে হলেও এখানে বেশিরভাগ সময় এমনই হয়। চলো এবার আসল লালাখাল দেখা যাক। নৌকায় উঠেই আমরা রওনা দিলাম 0 পয়েন্টের দিকে। আর যত এগোচ্ছি ততই লালাখালের নীল পানি যেন আরো গভীর আর সুন্দর হয়ে উঠছে। এই জায়গার আসল সৌন্দর্যই হলো এর শান্ত পরিবেশ। এটাই লালাখাল 0 পয়েন্ট। সত্যি বলতে এখানে এসে কিছুক্ষণ শুধু চুপ করে দেখলেও মন ভরে যায়। পানি, বাতাস, পাহাড় আর চারপাশের নীরব সৌন্দর্য সব মিলে জায়গাটা একদম অন্যরকম। কিছুক্ষণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে এবার ফিরতে হলো, কারণ সামনে অপেক্ষা করছে দুপুরের খাবার আর তারপর আরেকটা ছোট্ট স্টপ। আমরা চলে এলাম সিলেটের বিখ্যাত পানসি রেস্টুরেন্টে। ভ্রমণের পরে এমন খাওয়া দাওয়া যেন আরো বেশি ভালো লাগে। সোজা কথা, ভালো ক্ষুধা আর ভালো খাবার দুটোই কমপ্লিট স্যাটিসফ্যাকশন দেয়। খাওয়া শেষ, এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন শিশু পার্ক। শিশু পার্কে ঢুকেই বোঝা গেল জায়গাটা বেশ জনবহুল। মানুষের ভিড়, হাসি আর এক ধরনের এনার্জি সব মিলিয়ে পরিবেশটা বেশ সুন্দর লাগছিল। আমরাও এসব বাচ্চাদের মতোই বাম্পার কারে উঠে পড়লাম। এখানে এসে কে যে বড় সেটা কিছুক্ষণ ভুলেই যেতে হয়। পার্কের ভেতরের আনন্দ, ভিড় আর ছোট ছোট ফান মুভমেন্টগুলো মিলিয়ে সময়টা বেশ ভালোই কেটেছে। এখন বেরিয়ে যেতে হচ্ছে, এখানেই দিনটা শেষ করতে হচ্ছে। এভাবেই শেষ হলো আমাদের আজকের সুন্দর একটা ট্রিপ। লালাখালের নীল পানি, রাস্তার চলার ছোট ছোট মুমেন্ট, দুপুরের খাবার আর শিশু পার্কের আনন্দ, সব মিলিয়ে দিনটা সত্যি স্পেশাল ছিল। ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থাকবেন, কারণ সামনে আরো ট্রাভেল স্টোরি আসছে।